নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেস্টিসাইড আর তার ক্লাসিফিকেশন। তো পেস্টিসাইড কি আমরা সকলেই জানি যে পেস্টিসাইড হচ্ছে যে কীটনাশক, অর্থাৎ যে সমস্ত কীটপতঙ্গগুলো আমাদের জ্বালাতন করে, আমাদের সাধারণ জীবনযাপনে বিঘ্ন ঘটায়, সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটায়, সেগুলোকে পেস্ট বলে এবং তাদের হত্যা করাটাই হচ্ছে পেস্টিসাইডস। যে পদার্থগুলো দ্বারা আমরা তাদের হত্যা করি সেটা হচ্ছে পেস্টিসাইড। তো পেস্টিসাইড কিন্তু মোটামুটি প্রায় 10,000 বছর আগে এর সূচনা হয়েছিল। তবে হ্যাঁ, এখনকার মতো এই রাসায়নিক ফর্মে নয়, কিন্তু এর সূচনা কিন্তু ওই সময়তেই হয়েছিল। তো এবার চলে আসি পেস্টিসাইডের ক্লাসিফিকেশান। পেস্টিসাইডের উৎস অনুসারে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল বা বায়োটিক পেস্টিসাইডস, একটা হচ্ছে সিনথেটিক বা কেমিক্যাল পেস্টিসাইড। বায়োপেস্টিসাইডসের মধ্যে বিভিন্ন, সেখানেও 3টে ভাগ আছে, যেমন মাইক্রোবায়াল আছে, তারপরে হচ্ছে প্লান্ট এক্সট্র্যাক্ট আছে, তারপরে হচ্ছে প্লান্ট প্রোটেকশানের মানে নিজস্ব প্রোটেক্ট করার যে ক্ষমতা, যে হরমোনস সেগুলো রয়েছে, তো এগুলো হলো ন্যাচারাল। এছাড়াও বহু ক্ষেত্রে জেনেটিক ট্রান্সফরমেশনও কিন্তু কাজ করে। তো এই সমস্ত কিছুই হচ্ছে ন্যাচারাল। এবার যেটা আমাদের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে সিনথেটিক, যেটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার। তো সিনথেটিক বা কেমিক্যাল কি, সেখানে কতগুলো ভাগ আছে, যেমন কার্বামেটের মধ্যে কার্বোফুরান, তারপরে কার্বাইল, এগুলো রয়েছে। তারপরে হচ্ছে অর্গানোক্লোরিন, হ্যাঁ, সেখানে ডিডিটি, মিরেক্স, এই ধরনেরগুলো রয়েছে। পাইরোথয়েড সেখানেও রয়েছে। তারপরে হচ্ছে অর্গানো ফসফেট, এইগুলো কিন্তু ভীষণ রকম মানে পেস্টিসাইড হিসেবে ভালো, কিন্তু পরিবেশের জন্য কিন্তু সাংঘাতিক রকম ক্ষতিকর। এবার চলে আসি যে কতটা টক্সিক পেস্টিসাইডস তার ওপর নির্ভর করে। যে সমস্ত পেস্টিসাইডগুলো মধ্যে মানে প্যাকেটটার মধ্যে দেখবেন রেডিশ ভাব থাকে, সেইগুলো বা যে সমস্ত পেস্টিসাইডসের কালার রেড, সেইগুলোর কিন্তু মানে বিষাক্ত পদার্থের পরিমাণ থাকে 50%। যেগুলো ইয়েলো বা হলুদ, তার টক্সিসিটির পরিমাণ 51 থেকে 500 পর্যন্ত, এবং যেগুলো বিপজ্জনক সেগুলো হচ্ছে 500 থেকে 5000, এবং যেগুলো সবুজ সেগুলো হচ্ছে 5000-এর বেশি, অর্থাৎ সাংঘাতিক রকম হচ্ছে তারা ক্ষতিকারক। এবার চলে আসি যে পেস্টিসাইডস মানে কীভাবে পেস্টিসাইডটা মানে যাকে যে ইনসেক্টগুলোকে বা পেস্টগুলোকে আমরা মারার জন্য ব্যবহার করছি, তাদের কোন জায়গায় গিয়ে ক্ষতি করে, এবং একই সাথে আমাদের শরীরে কিভাবে এসে সেগুলো ক্ষতি করতে পারে, সেই অনুযায়ী তাদের ক্লাসিফিকেশন। তো প্রথমে যেটা হচ্ছে কন্ট্যাক্ট, সেটা মেবি স্কিন, হ্যাঁ, বা হতে পারে যে কোনোভাবে স্প্রে করতে গিয়ে চোখে, যাই হোক, মোরলেস কোনোভাবে কন্ট্যাক্ট, অর্থাৎ যেমন স্পর্শের মাধ্যমে হয়, তো মোস্টলি সেক্ষেত্রে স্কিন। তারপরে হচ্ছে ইনজেকশন, অর্থাৎ মানে মুখে ঢুকে গেল, হ্যাঁ, বা কোনো খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে গেল, এটা। এর আরেকটা হচ্ছে কি নাম্বার 3 হচ্ছে ইনহেলেশন, অর্থাৎ আমরা যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটাকে ইনহেল করে নিই, তো সেই হিসাবে। এবার হচ্ছে যে পেস্টিসাইডসের ধরন অনুযায়ী কীরকম না, একটা হচ্ছে সিস্টেম্যাটিক, যেটা হলো যে আমরা লিকুইড হিসেবে তাকে ছড়িয়ে দিলাম, ঠিক আছে, তো সেই হিসেবে। একটা হচ্ছে ফিউমিগেন্ট, অর্থাৎ ধোঁয়া উৎপাদন করে দেবে। আর একটা হচ্ছে রেপিলেন্ট, অর্থাৎ ওই আমরা যেটা ঘরে মশা মারার জন্য ব্যবহার করি ওই ধরনের। এবার চলে আসি যে মোড অফ অ্যাকশান, অর্থাৎ কিভাবে তারা কাজ করছে সেই অনুযায়ী।
একটা হচ্ছে ফিজিক্যাল পয়জন, অর্থাৎ তাদের কাজ কি হচ্ছে না শরীরের ভেতর ঢুকে একদম শরীর শেষ করে দেওয়া। নাম্বার 2 যেটা, সেটা হলো যে ফোটোপ্লাজমিক পয়জন, অর্থাৎ সেটা কি করবে না আমাদের যে প্লাজমগুলো আছে অর্থাৎ কোষের ভেতর যে জেলের মতো পদার্থগুলো আছে সেটাকে নষ্ট করে দেওয়া। নাম্বার 3 হচ্ছে রেসপিরেটরি পয়জন, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে ঢুকে আমাদের লাং নষ্ট করে দেবে। নাম্বার 4 হচ্ছে নার্ভ পয়জন, অর্থাৎ আমাদের নার্ভাস ব্রেকডাউন করে দেবে, নার্ভাস সিস্টেম নষ্ট করে দেবে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে জেনারেল নেচার অফ পয়জন, তো সে কি করতে পারে, সে আমাদের ব্রেন থেকে শুরু করে শরীরের যে কোনো অঙ্গে গিয়েই কিন্তু কাজ করতে পারে। তো এই ছিল পেস্টিসাইডের ক্লাসিফিকেশন। এই বিষয়গুলো যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর বিভিন্ন পেস্টিসাইডস বা ইনসেকটিসাইডস ব্যবহার করার আগে দৈনন্দিন জীবনে এইগুলো একটু বিচার করে ব্যবহার করবেন। নমস্কার।